ইমরান মৃধা। জি স্যার। বাহ, কি অদ্ভুত! কেন স্যার, অদ্ভুত কেন? এই যে তার বংশ মৃধা বংশ, আমারও মৃধা বংশ। তাহলে তো স্যার চাকরি হয়েই গেল। আপনার রেজাল্ট তো খুবই ভালো, তাহলে এতদিন চাকরি করেন নাই কেন? চাকরি বাকরি স্যার আসলে আমার কোনো সময় প্রয়োজন হয়নি, কারণ আমার বাপ দাদা পূর্বপুরুষেরা যে পরিমাণ সম্পত্তি থইয়ে গেছে স্যার, অযথি মোর 14 গোষ্ঠীকে আজীবন বইয়ে বইয়ে খায়, হ্যাঁ জীবনে ফুরইবে না। আর বইয়ে খাওয়ার ইচ্ছাটাও স্যার মোর মনে কোনো সময় জাগে নাই, কারণ মুই একটা পরিশ্রমী মানুষ স্যার, মুই বইয়ে খাইছেই না। সয় সম্পত্তি বেশি থাকার কারণে মোগো ফ্যামিলিতে ওই পড়ালার বিষয়টা বেশি একটা আয় না, বেশি একটা পড়ালা মানে করে না, মুই এল্লাই পড়ালা করছি। আর এটা মোর ভাইয়ের আউস ছেলে এক প্রকার, বুঝছেন, কারণ মোর ভাই চাইছিলে মোরে পড়ালা করাইবে, পড়ালা করাইছে, মুইও পড়ালা করছি। তা পড়ালা শেষ হয়েছে পর মোর বাজানে মোরে কইতেছে যে বাজান পড়ালা তো করছো, তাই তোমার এখন একটা চাকরি করতে হইবে। হ্যাঁ শেষ বয়সে হারে একটাই দাবি, মোরা তো একটা চাকরি করাইবে, আর চাকরি যদি না করাই হ্যালে বলে মোরে আর জীবনে বিয়ে হরাইবে না। দেখেন দি স্যার কি উদ্যোগের মধ্যে আছি। এখন আপনি কোন স্যার, একটা পুরুষ বা একটা মহিলা এক জীবনে বিবাহ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিবাহ সবারই প্রয়োজন। কে আপনি স্যার বিয়ে হচ্ছেন না? বিয়ে আমাকে সবাই হরতে হইবে। এখন কোন স্যার বিয়ের লাগে চাকরির কি সম্পর্ক? কে মোর বাপ দাদার কি কম আছে? হ্যাঁ কথা আমরা 14 গোষ্ঠী বই বই শেষ করতে পারবো না, হ্যাঁ পরে মোর চাকরি হরাই লাগবে, চাকরি না হলে মোর ভাই বিয়ে দেবে না। এখন মোর ভাই বুড়ো বসে একটা নসিহত মোরে করছে, এখন মুই মগো বংশের একমাত্র শিক্ষিত পোলা হইয়া এই যদি নসিহতটা আব্বার নারাই, আব্বার ইচ্ছে পূরণটা যদি না হই, হ্যাঁ তোর স্যার মনে শান্তি পাবো না। এর লেগে মুই চাকরিটা হরতেইছি, আমি আমার চাকরিটা দেন স্যার। ইমরান সাহেব, আমাদের কোনো পিয়ন দরকার নেই, আমাদের কোম্পানিতে একটা অ্যাকাউন্টিং ম্যানেজার দরকার। স্যার কি বলেন, ছেলে অনেক শিক্ষিত, অনেক মেধাবী, খুব ভালো ছেলে, চাকরিটা ওকে দেন পারবে। স্যার মুই বুঝলাম না স্যার, আপনি কেমনে বুঝলেন যে মুই অ্যাকাউন্টিং পারবো না? আপনার তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, আপনি কর্পোরেট কোম্পানিতে জব করতে আসছেন অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে, আপনার তো ভাষা ঠিক নেই, আপনি তো আঞ্চলিক ভাষা ইউজ করতেছেন। স্যার আমি এখানে একজন অ্যাকাউন্টিং ম্যানেজার হব, একজন হিসেব রক্ষক, আমার কাজ হয়েছে যে হিসাব নিকেশ করা। তাই এখানে আমার বাসাটা কি সমস্যা স্যার আমি বুঝলাম না। আমি খাতা হিসাব লিখবো স্যার, এখানে তো মনে করি না যে বাসার কোনো প্রয়োজন আছে। এমন তো না যে মুই খাতায় একখান হিসাব লেখলাম, হিসাবটা লাভ দুইটি বরিশালী ভাষায় কথা কওয়া শুরু করে দিচ্ছে, ওরা তো খাতায় লেখা থাকবে স্যার, ওখানে তো বাসার কোনো সমস্যা হইতেই পারে না। আর স্যার একটা কথা মুই কই, মোর কামে যদি কোনো সময় আপনি ফল্ট পান, আপনি কিচ্ছু কওয়া লাগবে না বস, মুই নিজ দেখতে বরিশালের দিকে আটা শুরু করে দিব। শখ সাহেব, আপনি কাকে নিয়ে আসছেন? উনি অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে চাকরি করবেন, ওনার তো ভাষাই ঠিক নেই, আপনি তাকে নিয়ে আসতে পারেন। স্যার বরিশালের মানুষ একটু আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা আপনি জানেনই। আর প্লিজ দয়া করে আপনি আমাকে একটা মাস সময় দেন, আমি ওকে ভাষাটা ঠিক করে দিব। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি আপনার কথা সম্মানটা রাখলাম, তাহলে কাল থেকে ওনাকে জয়েন করে দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।